কোনটা মার্ডার, কোনটা কালপেবল হোমোসাইড, কোনটা নিন্দনীয় নরহত্যা, কোনটা হত্যা, এইটা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে অনেক কনফিউশন। বাংলাদেশ বার কাউন্সিল এখান থেকে প্রশ্ন তো করেই থাকে, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আইনি পরীক্ষায়ও আপনার কিন্তু আসে। জাস্ট 5 মিনিটে একদম কনফার্ম করে নেন, জীবনে কোনোদিন আর ভুল হবে না যে কোনটা মার্ডার, কোনটা কালপেবল হোমোসাইড। সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, যখনই আমরা মার্ডার কালপেবল হোমোসাইডের কথা বলবো, এখানে ধরে নেবেন যে একজন ব্যক্তিকে কি করা হয়েছে, অন্য ব্যক্তি দ্বারা তার হত্যা করা হয়েছে, তার জীবন, তার লাইফটা শেষ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেইন। এটা যদি না বুঝেন অন্য কিছু বুঝবেন না। তার মানে একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তি অন্যায়ভাবে তার জীবনটা নিয়ে নিয়েছে। এখন এই নিয়ে নেওয়াটা কখন কালপেবল হোমোসাইড, কখন মার্ডার। মার্ডার হইলে শাস্তিটা বেশি হয়, কালপেবল হোমোসাইড হইলে শাস্তিটা কম হয়। এটা বেসিক জিনিস একটু মনে নেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম ধরেন যে এই যে আমরা একটা সার্কেল করলাম, এই টোটাল সার্কেলটাই হচ্ছে আমাদের নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমোসাইড। একজন ব্যক্তি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করলো। মনে রাখবেন, প্রতিটা মার্ডারই কিন্তু কালপেবল হোমোসাইড। কালপেবল হোমোসাইডের মধ্যে একটা বিশেষ প্রজাতি হচ্ছে কি, মার্ডার। এই টোটাল জিনিসটা হইল আমাদের কালপেবল হোমোসাইড। এর ভিতরে স্পেশাল প্রজাতি ভিআইপি গেস্ট হইল কে, আমাদের এই মার্ডারটা। তাহলে সর্বপ্রথম কালপেবল হোমোসাইড এবং মার্ডারের মধ্যে কোনো পার্থক্য নাই। কালপেবল হোমোসাইডটা কখনো মার্ডার হইতে পারে, আবার কালপেবল হোমোসাইডটা কখনো কালপেবল হোমোসাইডে থেকে যেতে পারে, মার্ডার হয় না। তাহলে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু নাই। কারণ সর্বপ্রথম মার্ডার হইতে গেলেও কালপেবল হোমোসাইডের ভিতরে কিন্তু আসতে হবে। এই বেসিক জিনিসটা আপনার মাথায় গিয়েছে। তাহলে কখন আমরা কালপেবল হোমোসাইড কখন হবে, তাহলে 299 এই সেকশনটা মনে রাখবেন। 299 কালপেবল হোমোসাইড সিএস দিয়ে আমরা সংক্ষেপে প্রকাশ করতেছি। তিনটা উপাদানের যে কোনো একটা উপাদান। সর্বপ্রথম হচ্ছে আপনার ইন্টেনশন বা ইচ্ছা আছে, আপনার ইন্টেনশন বা ইচ্ছা অপর ব্যক্তিকে মেরে ফেলবেন, আপনি মেরে ফেললেন, কালপেবল হোমোসাইড হয়ে গেল। এরপর হচ্ছে আপনি শারীরিকভাবে তাকে আঘাত করলেন, এই আঘাতে সে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, এইরকম আঘাত করলেন কিন্তু সে মারা গেল, তাহলে আপনি কালপেবল হোমোসাইড করলেন। আপনার নলেজ আছে, আপনার কাজটা দ্বারা সে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, তো এটা হচ্ছে নলেজ। তাহলে আপনার ইন্টেনশন, ইনজুরি এবং নলেজ, আপনার ইচ্ছা, আপনার আঘাত, আপনার জ্ঞান, তিনটার যে কোনো একটা দ্বারা যদি অন্য একজন ব্যক্তি কি হয়, মারা যায়, তখন আমরা বলি যে কালপেবল হোমোসাইড হয়ে গেল। এখন এটার ভিতরে তিনটা ব্যাখ্যা আছে, এটা আবার আপনি একটু ভালো করে বুঝে নেবেন যে কালপেবল হোমোসাইড আর একটু বিস্তারিত বোঝানোর জন্য বলতেছে। ব্যক্তি যদি ধরেন যে আগে থেকে অসুস্থ ছিল, তার হার্টের সমস্যা, রিং বসানো হয়েছে, তার এখানে বাইপাস সার্জারি করা হয়েছে, আপনি জাস্ট একটা তাকে দিলেন, সে মারা গেল। আপনি বলতে পারবেন না সে তো আগে থেকে অসুস্থ, আপনার কারণেই তার সেই অসুখটা আরো ত্বরান্বিত হয়েছে, এটা মনে রাখবেন। 2 নম্বরে বলতেছে, আপনি যদি এই কথা বলেন যে তাকে যদি যথাসময়ে চিকিৎসা করানো যাইত, যথাসময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাইত, তাহলে সে বাঁচত, তাকে নিয়ে যায় না, ওই জন্য মারা গেছে, এটা আমার দোষ না। তো আইন বলতেছে যে এইরকম এক্সকিউজটা চলবে না, যেহেতু আপনার কারণে, সেটা চিকিৎসা করাক বা না করাক, আপনার কারণে সে মারা গেছে, তাহলে সেটা অবশ্যই কালপেবল হোমোসাইড হবে। এরপর বলতেছে যে মায়ের গর্ভের সন্তান কেউ যদি মারায়, কোনো কারণে কোনো ভাবে নষ্ট করে, সেটা কালপেবল হোমোসাইড বা মার্ডারের মধ্যে আসবে না। তবে কখন আসবে, যখন বাচ্চা কোনো অংশ তার মায়ের গর্ভ থেকে বাইরে আসবে, তখন যদি আপনি তার কি করেন, জীবন নাশ করেন, তখন কালপেবল হোমোসাইড হবে। এই তিনটা উদাহরণ কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আবার ইন্টেনশন বা ইচ্ছা, ইনজুরি বা আঘাত এবং নলেজ, এই তিনটার মাধ্যমে যে কোনো একটার মাধ্যমে যখন অন্য ব্যক্তির মৃত্যু ঘটাইলেন, হয়ে গেল আমাদের কালপেবল হোমোসাইড। তো এখন আমরা এর ভিতরে স্পেশাল প্রজাতিটাকে বের করব যে মার্ডারটা তাহলে কখন আসতেছে। তো দেখেন, এই কালপেবল হোমোসাইড হইতে গেলে আমাদের একটা জিনিসকে, আপনার ইন্টেনশন বা ইচ্ছা জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে ইন্টেনশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা শ্রিয়া মেন শ্রিয়া যেমন প্রয়োজন আছে, এই রকম ক্ষেত্রে আমাদের এই ইন্টেনশনটাও দরকার আছে। এখন আমরা দেখি সর্বপ্রথমে মার্ডারের ক্ষেত্রে বলতেছে, যখন আপনার ইন্টেনশন থাকলো, আপনি একজনকে মেরে ফেললেন, মার্ডার হইল, তো আপনি বলবেন যে ভাই কালপেবল হোমোসাইডের মধ্যেও ইচ্ছা, এখানেও ইচ্ছা, এখানেও ইন্টেনশন, এখানেও ইন্টেনশন। ভাই মার্ডার হইতে গেলে সর্বপ্রথম আমাদের কি হইতে হবে, কালপেবল হোমোসাইড হইতে হবে। এইটা আর এইটা কমন থাকবে। তারপরে একটা উদাহরণ দিলে
এই ইচ্ছাটা যেমন ধরেন যে কিছু বই উদাহরণ দেওয়া আছে, চলার পথে আপনি এখানে একটা গর্ত করে উপর দিকে একটা কাভার দিয়ে দিলেন যে ব্যক্তি যদি নিচে পড়ে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, আপনার ইন্টেনশনটা 100% গিয়ে লাগতেছে না, কিন্তু আপনি এখানে কি করলেন, তার এখানে একটা গর্ত করে এখানে একটা সাপ দিয়ে দিলেন অথবা গ্লাসের টুকরা দিয়ে দিলেন যাতে ব্যক্তি পড়লে যাতে মারা যায়। তার মানে আপনার ইন্টেনশনটা, ইচ্ছাটা একদম টু দ্য পয়েন্ট। আশা করি কিছুটা বুঝতে পারছেন। তার মানে ইচ্ছার মধ্যেও প্রবল শক্তি আছে। দুইভাবে বুঝতে পারেন যে এই ইচ্ছাটা আর এই ইচ্ছাটা দুটো কমন থাকবে। এরপরে আসে আমরা বাকি জিনিসগুলো। বাকি জিনিসগুলো এখানে আমাদের শারীরিক আঘাত ছিল, ব্যক্তি মারা যাইতেও পারে, নাও যাইতে পারে। মারার ক্ষেত্রে কখন হবে, যখন আপনি নির্দিষ্ট ব্যক্তিকে জানে শুনে আঘাত করবেন। আপনি করিম সাহেবকে চিনেন, আপনি করিম সাহেবকে জানেন, তার গলার মধ্যে অপারেশন হয়েছে, হার্টে রিং লাগানো হয়েছে, আপনি তার এই বুকের মধ্যেই কি করলেন, আঘাত করলেন। আপনি নির্দিষ্ট ব্যক্তিকে জেনে শুনে সবকিছু করেই যখন করতেছেন, তখন আর সেটা কালপেবল হোমোসাইড হবে না, তখন সেটা মার্ডার হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট ব্যক্তি জেনে শুনে আপনি আঘাতটা করলেন, আর আপনি জানেন তার এই দুর্বলতা আছে, অথবা ব্যক্তি শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে, আপনি জাস্ট সেটা সরাই দিলেন, জেনে শুনে বুঝে সরাইলেন, তখন সেটার কালপেবল হোমোসাইড হবে না, সেটা মার্ডারে পরিণত হবে। তার মানে কি, আক্রমণের তীব্রতাটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার আঘাতটা অর্ডিনারি কোর্সে যথেষ্ট মারা যাওয়ার জন্য। আপনি কি করলেন, চাকু দিয়ে কারো গর্দানটা কেটে ফেললেন, তাহলে কি হবে, ব্যক্তি মারা যাবে। চাকু দিয়ে কারো হাত কাটে ফেললেন, এখন রক্ত যাইতে যেতে সে মারা যাবেই। তার মানে অর্ডিনারি কোর্সে আপনার কাজের মাধ্যমে যদি এই অর্ডিনারি কোর্সে আপনার আঘাতের কারণে ব্যক্তি মারা যায়, তাহলে সেটা আর কালপেবল হোমোসাইড হবে না, সেটা হবে স্পেশাল প্রজাতি। সর্বশেষ আসি যে আপনার নলেজ বা কাজ। এইখানে ছিল কি, আপনার নলেজ আছে, মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু এইখানে হচ্ছে যে আপনার নলেজ এমন আছে যে কাজটা আপনি করতেছেন এটা এতটা ডেঞ্জারাস, এতটা মারাত্মক যে অল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে, তার ক্ষতি হবেই হবে। তাহলে এইখানে দেখেন, এখানেও নলেজ ছিল, কিন্তু নলেজে যাইতে পারে, না যাইতে পারে, ডাউট ছিল। কিন্তু যখন নলেজ হবে যে আর কোনো উপায় নাই, ব্যক্তি মারা যাবেই, যখন আপনি আঘাতটা করবেন জেনে বুঝে নির্দিষ্ট ব্যক্তিকে করবেন, অথবা আঘাতটা অর্ডিনারি কোর্সে মানুষকে মারার জন্য যথেষ্ট। আরেকটা হচ্ছে যে আপনার ইন্টেনশন, ইচ্ছা। তাহলে এখন আমাদের কি হইলো, এই আমাদের কালপেবল হোমোসাইডের মধ্যে স্পেশাল প্রজাতি পাইলাম আমরা মার্ডার, যেটা সেকশন নাম্বার হচ্ছে 300। তাহলে এটা মনে রাখেন, 299 হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড, 300 হচ্ছে আমাদের কি, মার্ডার। এখন আবার বলতেছে যে এতক্ষণ তো আপনি এত কষ্ট করে 4টা উপাদান বের করে মার্ডার বের করলেন, আবার আমরা 5টা ব্যতিক্রম দিব। এই রকম ক্ষেত্রে মার্ডারের উপাদান পাওয়া যাওয়ার পরেও সেটা মার্ডার বলে গণ্য হবে না। কি এমন হইতে পারে? 1 নাম্বার বলতেছে যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আপনি রাস্তা দিয়ে বাইরে যাচ্ছেন, কেউ হঠাৎ করে আপনার মা বাবা 14 গোষ্ঠী তুলে গালে দিল, আপনার মাথা খারাপ হয়ে গেল, পিস্তল ছিল, তাকে শুট করে দিলেন, সে মারা গেল। উপাদানে কি হইল, উপাদানে আপনি তাকে মার্ডার করলেন, কিন্তু ব্যতিক্রমের কারণে আপনার শাস্তি হবে কোথায়, কালপেবল হোমোসাইডে, অর্থাৎ শাস্তিটা একটু কম হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে এই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের আবারও কিছু ব্যতিক্রম আছে। এটা এমন না যে আপনি ইচ্ছাকৃতভাবে তার সাথে কি করলেন, নানা প্রকার ভাবে তাকে উস্কায় দিয়ে তারপরে বলতেছেন যে আমি রাগের মাথায় করে ফেলেছি, অথবা সরকারি কর্মকর্তা কোনো কাজ করতে এসেছে, সেখানে আপনি তার বিরুদ্ধে গ্রেড এন্ড সাডেন প্রভোকেশন নিচ্ছেন, অথবা কোনো ব্যক্তি তার প্রাইভেট ডিফেন্স নিচ্ছে, সেরকম ক্ষেত্রে উত্তেজিত হইলে কিন্তু চলবে না। তার মানে এই 1 নম্বর ব্যতিক্রমের আবার 3টা ব্যতিক্রম আছে। তো আমরা জাস্ট এই প্রথম ব্যতিক্রমটা মনে রাখি, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনে যদি ব্যক্তিকে মেরে ফেলান, মারারের উপাদান থাকার পরেও এটা কালপেবল হোমোসাইড হবে। এরপরে হচ্ছে ব্যক্তি যখন প্রাইভেট ডিফেন্সে তার ক্ষমতার অতিরিক্ত গিয়ে ব্যক্তিকে হত্যা করবে। যেমন ধরেন যে একজন ব্যক্তি আপনাকে লাঠি দিয়ে মারতেছিল, আপনি তাকে গুলি করে দিলেন, তো এই ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্স কিন্তু আপনার লাঠির মাধ্যমে আপনি মারা যেতেন, আপনিও তাকে লাঠি দিয়ে মারতে পারতেন, কিন্তু আপনি তাকে গুলি করে মারছেন, আপনার প্রাইভেট ডিফেন্সের অতিরিক্ত কাজ করছে, তখন আপনার শাস্তিটা মার্ডারে না হয়ে কালপেবল হোমোসাইডে হবে। সরকারি কর্মকর্তা বা পুলিশ অফিসার আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে সে কি করবে, সে তার পায়ে গুলি করতে পারতো, তাকে গ্রেফতার করতে পারতো ইজিলি, কিন্তু সে সরাসরি তাকে শুট করে দিল মাথার মধ্যে, তো সে তার ক্ষমতার কি করলো, এক্সেসিভ প্রয়োগ করলো। এরকম ক্ষেত্রে তারও বিচার হবে, তবে মার্ডারে না, কালপেবল হোমোসাইডে। আরেকটা যেটা হচ্ছে যে সাডেনলি হিট অফ দ্য প্যাশন, কোথাও গিয়ে কোনো একটা আপনারা
বিচার সালিশে বসছেন, পূর্ব থেকে কোনো পরিকল্পনা নেই, কোনো কিছুই নেই, হঠাৎ করে একজন দুইজনের মধ্যে কথাবার্তা বলতে সেখানে হঠাৎ করেই সবকিছু হয়ে গেল। তো এই যে হিট অফ দ্য প্যাশনে যদি হয় তখন সেটা আমাদের মার্ডারে হবে না, উপাদান যদিও মার্ডারের, সেটা হবে কালপেবল হোমোসাইডে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হয়, 18+ হয়, তখন তার সম্মতিতে কোনো কাজের কারণে যদি সে মারা যায়, যেমন ধরেন যে কোনো ব্যক্তি আপনাকে বলল যে ঠিক আছে 18 বছরের বেশি, আপনাকে তাকে বিষ আনে দেওয়ার জন্য বললো, আপনি বিষ আনে দিলেন, সে খেয়ে মারা গেল, অথবা বললো আমাকে গুলি করো, আপনি গুলি করলেন, সে মারা গেল, তার সম্মতি ছিল, তো সেক্ষেত্রে আপনার মার্ডারের শাস্তি হবে না, আপনার কালপেবল হোমোসাইডের শাস্তি হবে। তাহলে বন্ধুরা, আপনি এই মার্ডার আর কালপেবল হোমোসাইডের বেসিক উপাদানটা বুঝতে পারলেন। প্রতিটা ব্যক্তির মৃত্যু যাকে অন্যায়ভাবে করা হয়, এটা আমাদের সর্বপ্রথম কালপেবল হোমোসাইডে এই সার্কেলের মধ্যে প্রবেশ করে। এই সার্কেলের মধ্যে প্রবেশ করার কারণে আমরা তিনটা উপাদান পাই, যে ইন্টেনশন পাই, হয় ইন্টেনশন ছিল, অথবা তাকে আঘাত করা হয়েছে, অথবা নলেজ ছিল। এই তিনটার মধ্যে আমরা কালপেবল হোমোসাইড পেলাম। এখন এর মধ্যে স্পেশাল প্রজাতি আমরা খুঁজি, যে এখানে আমরা কোনো উপাদান পাচ্ছি কিনা। স্পেশাল প্রজাতি আমরা খুঁজি যে তার ইন্টেনশনটা কতটা প্রবল ছিল, কতটা মারাত্মক ছিল, তার আঘাতটা জানে শুনে বুঝে সে আঘাত করছে কিনা, অথবা অর্ডিনারি কোর্সে আঘাতের কারণে ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা তার নলেজটা ছিল কিনা যে কাজটা এতটা মারাত্মক যে করলে অল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে, তখন আমরা এটাকে মার্ডার ধরে নিব। এখন মার্ডার ধরার পরে বলতেছে এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে একটু মিলান, যে ব্যক্তি সাডেন প্রভোকেশনে করছে কিনা, প্রাইভেট ডিফেন্সে করছে কিনা, পুলিশ অফিসার তার কাজ করছে কিনা, অথবা হিট অফ দ্য প্যাশনে করছে কিনা, ব্যক্তি 18 বছরের বেশি তার সম্মতিতে কাজটা করছে কিনা। যদি এইগুলাতে করে তখন মার্ডারটা যদি উপাদান আছে তখন আমরা কালপেবল হোমোসাইডে যাব। তো মার্ডারের জন্য আমাদের 302 নাম্বার সেকশন ব্যবহার করা হয়, এর শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এখন এর মধ্যে আরো যে প্রশ্নটা আসে, যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি দ্বিতীয়বার মার্ডার করে তাহলে তার শাস্তি বাধ্যতামূলক কিন্তু মৃত্যুদণ্ড। এই জিনিসটা মনে রাখবেন, এটাই বারবার আসে। অথবা আপনি রহিম সাহেবকে মারতে গিয়ে যদি করিম সাহেবকে মেরে ফেলেন, বলতেছে কোনো সমস্যা নেই, শাস্তি আপনার হবেই হবে, এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আশা করি কালপেবল হোমোসাইড এবং মার্ডারের মধ্য থেকে যে এমসিকিউগুলো আসতে পারে, আপনাকে সেকশনটা জিজ্ঞেস করতে পারে কালপেবল হোমোসাইড কততে আছে, মার্ডার কততে আছে। আর কালপেবল হোমোসাইড এবং মার্ডারের পার্থক্য হয় না, কালপেবল হোমোসাইডটা কখনো মার্ডার হয়, কালপেবল হোমোসাইডটা কখনো মার্ডার হয় না। মার্ডার কখন হয়? যখন আমরা চারটা উপাদান পাই, ইন্টেনশনটা তীব্র পাই, যখন আঘাতটা জেনে শুনে বুঝে নির্দিষ্ট ব্যক্তিকে করা হয় যার কারণে ব্যক্তির মৃত্যু হবে, অথবা অর্ডিনারি কোর্সে যে কোনো ব্যক্তিকে করা হয় যার কারণে ব্যক্তির মৃত্যু হবে। কাজটা এমন অল প্রবাবিলিটি অর্ডিনারি কোর্সে সে মারা যাবেই যাবে, তখন আমরা তাকে মার্ডার বলি। আর মার্ডার বললেও পাঁচটা ব্যতিক্রমের কারণে ব্যক্তি পার পেয়ে যায়। আর এটা অবশ্যই মনে রাখবো যে সে আগে থেকে অসুস্থ থাকলে আপনি বাহানা নিতে পারবেন না, তাকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, এই বাহানা আসামি নিতে পারবে না। আর মাতৃগর্ভে শিশুকে মারা হইলে সেটা গর্ভপাত পৃথক অপরাধের মধ্যে আসে, সেটা কালপেবল হোমোসাইডে আসবে না। তো অভিনন্দন সবাইকে, যারাই পরীক্ষা দিবেন, সাহস নিয়ে পরীক্ষা দিবেন, অবশ্যই আপনি পাশ করবেন। তবে মনে রাখবেন 1 থেকে 100 পর্যন্ত যেই শুরু করবেন, যেটা আপনি পারেন না সেটা দ্রুত স্কিপ করে পরবর্তীতে চলে যাবেন। যদি আপনি 80টা মার্ক করতে পারেন, 10টা ভুল গেলেও 70, আপনি অবশ্যই পাশ করবেন।